জানে তাই গৌর হরি হরি নেতাই গৌর হরি হরি জানে তাই। তবে যাই হোক, পবিত্র বৈষ্ণব মণ্ডলীর সম্মুখী রয়েছে, কারণ ভগবানের মুখস্থিত বাণী বাবা যে আমা হইতে আমার নাম বড়, আমার নাম হইতে নাম শ্রোতাকারী ভক্ত বড়। হরিকথা কৃষ্ণ কথা পরিবেশন করে যে উচ্চ আকাঙ্ক্ষা মিটাইব, এ আমার সাধ্য নেই মা, কারণ নামটি আমার দরিদ্র দিনহীন কাঙ্গাল। দিনবালা কথাটির অর্থই বাবা যার কিছু নেই, যে অতি দরিদ্র। তাই আমার নামের মিলে যেন আমার স্বভাব চিরটা কালই থাকে। আপনাদেরকে আনন্দ দেবার মতো আমার কাছে কিছু, কারণ দেখুন বাবা, একটি শুকনো কাঠ যদি সমুদ্রে ভেসে দেওয়া যায়, হরি বলো হরি বলো, আস্তে ছোট, ওই শুকনো কাঠ বলুন তো বাবা সঙ্গে সঙ্গে কি জলে ডুবে যায়? না বাবা, না গো মা, ওই শুকনো কাঠ জলে ভেসে বেড়ায়, সমুদ্রে কোনো কুল কিনারা পায় না বাবা। এই ঘাট থেকে ও ঘাটে, ও ঘাট থেকে ও ঘাটে ভাসিতে ভাসিতে দীর্ঘদিন ধরে দেখবে যখন সমুদ্রের পলি মাটি ওই কাঠটি রঙে লেপন হয়ে যায়, তবে পলি মাটির পরশ পেতে পেতে ভার যখন হয় তবেই জলে ডুবে যায়। তদ্রুপ আসলে দাঁড়িয়েছে একটি শুকনো কাঠ নেই, ডোবারও মতো ডুবিতে পারি না, কোনো ফুল কিনারা পাই না। তাই আপনারা পবিত্র বৈষ্ণব মণ্ডলী কৃপা করে চরণ ধুলি অভাগী রঙে লেপন করে দেবেন। ভক্তের চরণ ধুলির পরশ পেয়ে যেন আমি ভার হয়ে ভক্তের চরণ তলে ডুবার মতো ডুবিতে পারি, ডুবিতে পারি। নিতাই গৌর হরি হরি হরি। তাই আকুল চরণের পদধূলি দিয়ে আশীর্বাদ করিবেন, আপনাদের মতো পবিত্র বৈষ্ণবের চরণ তুলে জনমের মতো ডুবিতে পারে। আলোচ্য বিষয় লীলা প্রসঙ্গ সুরজ পূজা। কথা হচ্ছে যে ভগবান করলেন 64 লীলা, প্রত্যেকটি লীলার একটি করে বাবা মাহিত্য আছে, বিষয়বস্তু আছে। তো সূর্য পূজা লীলাটি সেটাকে সন্ধি বিচ্ছেদ করলে বহু ব্যাখ্যা। একটা হচ্ছে সুরজের পুজো, মানে সু মানে সুন্দর, রজ মানে ধূলি। আজ মধ্যাহ্নকালে সুন্দর ভক্তের চরণ ধূলির পুজো। আধ্যাত্মিকে তার মাহিত্য হচ্ছে যে রজ মানে পিতৃধন, সুরজে উপাসনার আশ্রয় নিয়ে যদি সুরজের পুজো মানে পিতৃধন, তার যদি সঠিক যুগলেই পুজো করা যায়, পিতৃধন কখনো ক্ষয় হয় না। কারণ
জাগতিক জগতে সন্তানের কর্তব্য পিতার সম্পত্তিকে ধরে রাখা, তত্র উপাসনার গুরুর আশ্রয় নিয়েও মা সুরজ মানে সুন্দর রজকে সঠিকভাবে শিরের ধন শিরেই ধরে রাখা। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই আসুন আজ আমরা একাত্রিত হয়ে পিতৃধনকে সঠিকভাবে যেন রাখিতে পারি। ওমা সূর্য পূজা করলে কি কি হয় তাই না মা? জাগতিক যে বোঝাচ্ছি মা, সূর্যের পুজো করিলে স্বামীর মঙ্গল, সন্তানের মঙ্গল, সংসারের মঙ্গল, গ্রামের মঙ্গল ও নিজের মঙ্গল। আবার সূর্যের পুজো করিলে পিতৃধনকে ধরে রাখিলে শেষের দিনে সঠিক হিসাব দিতে পারে। হিসাবের খাতায় কখনো বাবা বিয়োগ হবে না। নেতাই তবে দেখি তদচ গৌর থেকে আমার গৌর সুন্দর কেমন আছে। জয় 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 হরি 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 হরি। কারণ দেখুন বাবা, এটা তো ভোগারতি, তার প্রসাদটাকে না দিলে তো আমরাও পাবো না। তাই আমি কোনো তালে যাচ্ছি না। ওরে আমার ভাবে গোরা আরে কিবা হেমশয়ে অতি আমার ভাবে হেমশায়ে অতি মধ্যাহ্ন কালে প্রভু আমার ভাবা বেশে দাঁড়াইয়ে আছে। তার ভাব দেখে মনে হয় ওরে হেমশায়ে অতি অতি
আনন্দ প্রাণে ধরে না আনন্দ প্রাণে ধরে না আনন্দ দেখো পেয়ে গো ভক্তের সঙ্গ ধরে না কতই আনন্দ পেয়ে গো ভক্ত সঙ্গ ধরে না আনন্দ পেয়ে গৌর ভক্ত সঙ্গ এই না নদী আরো মাঝে পেয়ে গৌর ভক্ত সঙ্গ এই না নদী আয় হরি বল, হরি বল। এই না নদী আর মাঝে গৌর ভক্ত সঙ্গ এই না নদী আর মাঝে এই না নদী আর মাঝে এই না নদী আর মাঝে ধরে না আর জগৎ জানা প্রীতির মূরতি খানি রূপ স্বরূপ ধর ওই ছন প্রতি অঙ্গ বন্ধ জনিতাই গৌরহরি বল তদচ গৌরচন্দ্রিকায় মহাজনে টিকা করলেন কি বলে টিকা করলেন হেমশয়ী অতি গুণা সুমধুর হাস থোড়া বাবা দেখুন প্রত্যেকটি ভাষা প্রত্যেকটি কথার ব্যাখ্যা আছে হেমশয়ী অতি গোড়া অনেকে বলে বাবা যে হেম মানে সোনা কিন্তু না সোনা হইতে বহু মূল্যবান কি করে যে সোনাকে শতবার দগ্ধ করে আসে কাঞ্চন বর্ণ ওই কাঞ্চনকে শতবার দগ্ধ করে তবেই আসে হেম বর্ণ তাহলে সোনা হইতে কত উজ্জ্বল আর কত মূল্যবান কি গৌরহরি রূপ মাধুরী কে বললেন নদিয়ার এক ভক্ত মধ্যাহ্নকালে সুরধনী গঙ্গায় গিয়ে গৌরহরি রূপ দর্শন করে এসে অপর ভক্তকে ডেকে ডেকে বলছে নাগরী রে আমি তো নীতি সুরধনী গঙ্গায় যাই আর আসি কিন্তু আজ সুরধনী গঙ্গায় গিয়ে আমি হেম বড্ড একটি উজ্জ্বল রূপের মানুষ দেখে এসেছি কিন্তু মা সেই রূপের মানুষ সেই উজ্জ্বল জ্যোতির মানুষ কি সকলে দর্শন পায় আপনারা হয়তো দর্শন করেন বাবা কিন্তু আমি না। কারণ দর্শন করিতে পারে কে মা যাদের গৌর গৌর বলিতে বলিতে দুটি নয়ন ছড়ে যারা গৌর ছাড়া আর বোঝে না গৌর চরণে যে আত্মবার নিবেদন করেছে একমাত্র তারাই দর্শন করতে পারে এবং তারাই বুঝিতে পারে তাই বলছে নাগরীরে আমি এমনই রূপ দর্শন করে এসেছি কিন্তু আর একটি কথা মা তাই বলে মনে ভাববেন না যে সোনা বলতে এই জগতের সোনার কথা বলছি হরে কৃষ্ণ এই জগতের সোনা তার বাবা অহংকার আছে কি বাবা কি গো মা যদি কোনো মা 10 ভরি
10 ভরি ওজনের একটা সোনার যদি গলায় হার পড়ে, সে মনে মনে ভাববে আমার আছে, অন্যের কিছুই নেই, তার সর্বস্ব আছে বাবা। তার অহংকার চলে আসে, কারণ এই জগতের সোনা অহংকারে টেনে নিয়ে আসে না, কৃষ্ণ নামে ভুলে দেয়। সোনা নিজেকে নিজে অহংকার করলেন আমি বহু মূল্যবান, বহু রূপবান, আমার মতো মূল্যবান ধন ত্রিজগতে নেই। অহংকার করিতে করিতে একদিন এই উজ্জ্বল গৌরূপ দর্শন করেছিলেন। সোনা নিজে নিজেই সেই দিন হেরে গিয়েছিলেন। কি বলে? যে ভেবেছিলাম আমি রূপবান, ভেবেছিলাম আমি গুণবান, কিন্তু না, আমা হইতে গৌর সোনা রূপবান। গৌর সোনার উপবান। কি করে? আমি সোনার অলঙ্কারে যদি একবারে কোনো মা পরিধান করে, যদিও কৃষ্ণ নামকে কিঞ্চিত ভালোবেসেছিল, কিন্তু আমি সোনা যখনই হৃদয়ে ধারণ করবে হার স্বরূপ, তার হৃদয় থেকে কৃষ্ণ নাম আমি মুছে দিই। হরি বল, হরি বল। তো আমি সোনার অলঙ্কার না পরে যদি কোনো গৌরূপ সোনার অলঙ্কার গলায় পরে, গলায় পরে আর হৃদয়ে ধরে, সে ধন কেউ কেড়ে নিতে পারে না। নিতাই গৌর হরি বল। তাই সোনা নিজে নিজে হেরে গিয়ে ভাবলেন আমি আর সোনা হতে চাই না। যেই সোনা ভক্তের কৃষ্ণ নামকে ভুলে দিই, আমি আর সেই সোনা হতে চাই না। হরি আমি ওই স্বর্ণ করে রনলে ঝাঁপ দিয়ে সোনা জনম আমি জ্বলে পুড়ে ছাই ভস্ম হব। কারণ সোনাকে যেমনি যত্ন করে রাখে, কিংবা ছাইকে রাখবে না, সোনা যেমনি কত যত্ন করে সিন্ধুকে রাখে, যখন অনলে পুড়ে ছাই হব, তা ওই ছাই তো আর যত্ন করে সিন্ধুকে রাখিবে না। ওই ছাই যখন স্বর্ণকর নদী আর পথে ঢেলে দিয়ে আসিবে, ফেলে দিয়ে আসিবে, ছাই হইতে আমি তৃণকুলে জনম পাব, জনম পাবো। হরি বলার প্রেম ঠাকুর আমার গৌরী চা গৌর চা ভক্তদের সঙ্গে করে নিয়ে যখন হরিনাম করিতে করিতে ওই পথে যাত্রা করিবে, যাত্রা করিবে, সেদিন আমি তৃণ হয়ে, সেদিন আমি তৃণ হয়ে কি করিব? সেই দিন ভক্তের চরণ ধুলি আমি মাথায় পাবো। ও ও ও সেদিন ভক্তের চরণ ধুলি নিতাই গৌর হরি বল। হরি বল। আমি মাথায় পাবো।
সেদিন ভক্তের চরণ ধুলি আমি মাথায় পাব ও ও সেদিন আবার মানো রাধে রাধে এই মানব জন্ম ধন্য ধন্য হবে সেদিন মানো মানো মানব জনম ধন্য ধন্য হবে ভক্তের চরণ ধুলি আমি অঙ্গে মেখে সেদিন সাদের মানো আমার ধন্য ধন্য হবে ভক্তের চরণ ধুলি নিতাই গৌর হরি বল হরি বল। চরণ অঙ্গে মেখে আমার ধন্য হবে ভক্তের চরণ ধুলি আমি অঙ্গে মেখে আমার জনম ধন্য হবে কৃষ্ণ ভক্তের চরণের ধুলি হরি বল হরি বল হরি বল আমি আমার অঙ্গে মেখে সেদিন সাধে এ জন্ম আমার ধন্য ধন্য হবে ভক্তের চরণ ধুলি ধুলি অঙ্গে অঙ্গে মেখে সেদিন আমার মন জনম ধন্য ধন্য
ভক্তের চরণ ধুলি হরি বলো হরি। আমি আমার অঙ্গে অঙ্গে মাখি হরি ভক্তের চরণ ধুলি মেখে কারণ এই চরণ ধুলি আকাঙ্ক্ষিত ভগবান পর্যন্ত সাধুগুরু বৈষ্ণবের বাজারে কিন্তু যেখানে সেখানে বসে না মা। কি বাবা, ভক্তের চরণ ভালো ভালো জায়গা থাকে, একটা গ্রামে ভালো ভালো জায়গা থাকে, কিন্তু এই ভক্তের বাজার যেখানে সেখানে বসে না। তো ভাগ্যবান ভাগ্যবতীদের ভাগ্যক্রমে আজ এই ভক্তের বাজারে বসেছি। এই মাখো ও মাখো, ভক্তের চরণ ধুলি ধুলি মাখো ও, ও, তোমরা মাখো ভক্তের চরণ হরি বল হরি বল চরণ ধুলি সবাই মাখো মাখো ভক্তের চরণ ধুলি ধুলি মাখো বহু ভাগ্য ফলে এ হরি বল হরি বল হরি বল এই ভক্তের বাজারে লেগেছে গো। মাখো মাখো ভক্তি ধুলি মাখো, বহু ভাগ্য পাবে ভক্তের বাজার ভক্তের বজন লেগেছে গো। তোমরা মাখো ভক্তের চরণ ধুলি মোদের এমন শুভ দিন এমন শুভ দিনে ভাগ্যে আর হবে কিনা। মাখো মাখো ভক্তের চরণ চরণ ধুলি মোদের এমন এমন শুভ দিন আর হবে কিনা সবাই মাখো মাখো ভক্তের চরণ ধুলি এই দেহের মান অভিমান
তোর মা ভক্তি চরণ ধুলি এই দেহের মানবী মানভিমানকে চোখে তোমরা মাখো ভক্তের চরণ ধুলি মোদের এমন দিন আমার ভাগ্যে মিলিবে মিলিবে কিনা একবার ধুলি মেখে জানো ধন্য করো। এমন দিন ভাগ্যে হবে তোমরা মাখো ভক্তের চরণ ধুলি বলি দেহের দিনের ভাগ্যে হবে কিনা মোদের যে গোনা দিন ফুরাইয়ে যাই গো একবার মাখো মাখো ভক্তে ধুলি আমাদের গোনা দিনে ফুরায়ে যাইগো তোমরা মাখো ভক্তের চরণ ধুলি মাখো তোমরা ধুলি মেখে জানো ধন্য করো। একবার মাখো তোমরা ধুলি মেখে জানো ধন্য করো। তাই সোনা নিজেই নিজে হেরে গেল ভাবলেন আমি যদি পথের তৃণ হই হরিবলার প্রেম ঠাকুর যখন হরিনাম করিতে করিতে পথ যাত্রা করিবে তৃণ হয়ে আমি ভক্তের চরণ ধুলি পাব কিন্তু সোনা হয়ে শুধু সিন্ধুকে রইলাম। তাই মা এই জগতের সোনার অলংকার নাই বা পরে, কারণ যেই সোনার অলংকার পরে ক্ষণিকের সাথী হয়
চিরন্তরের সাথী হয় না বাবা। কি করে? কিঞ্চিত সোনা নিয়ে যদি কেউ একবার ইহলোক হইতে পরলোকে গমন করে, ওই কিঞ্চিত সোনাটুকু আপনজন যতই কাঁদুক না কেন, সোনাটুকু ছিনিয়ে নিয়ে শ্মশান বন্ধুরা নিয়ে হরি বল হরি বল। সবকে দেবে না। কোনটা ছিনিয়ে নিতে পারবে না? উপাসনার অলঙ্কার। হরি বল হরি বল। সোনার অলঙ্কার ক্ষণেকের সাথী, চিরন্তরের সাথী নয়। আর উপাসনার অলঙ্কার আমার গৌর, চাঁদের অলঙ্কারে যদি কেউ একবার গলায় হারে পড়ে, হরি পরে শেষের দিনেও কেউ কেড়ে নিতে পারিবে না। তাই তোমরা অলঙ্কার পরিতে গেলে সোনার অলঙ্কারে নাই বাপরে, তোমরা হরি নামে মালা পড়ো। তোমরা হরি হরি বলো হরি বল। তোমরা হরি নামে মালা পরো। বলে শেষের দিনে ওই মালা সাথী হবে। তোমরা হরি নামে মালা পড়ো। শেষের দিনে সাথী হবে। তোমরা হরি নামে মালা পরো। ওই মালা কেউ কেড়ে নিতে পারবে না গো। তোমরা উপাসনার গলায় হার পড়ো, কেউ কেড়ে নিতে পারবে না গো। হরি বল হরি বল। তোমরা উপাসনার মালা পরো। উপাসনার মালা পরো। মালা পরো। তাই হেমশয় অতি গোড়া সুমধুর হাসথোরা, সুমধুর বলছে ওই সোনার বর্ণ উপাসনার রূপ দেখে তার বদনটা দর্শন করে কি মনে হলো জানিস? যে সুমধুর, সুমানে সুন্দর, সুন্দর মধুর হাসথোরা। থোড়া কথাটির অর্থ যে অল্প। কি বাবা? থোড়া থোড়া মানে অল্প। হাসি দেখুন, একটা শব্দের হাসি আছে, আবার একটা মৃদু মৃদু হৃদয়ে হাসি আছে। তো তার বদন দেখে মনে হলো যে মৃদু মৃদু, থোড়া থোড়া মানে মৃদু মৃদু, কেমন তার বদনটা মনে হয় হাসি বদন। এবার দেখে আমার মনে কি হলো জানিস? প্রীতির মূরতি কি আমি অনুমান করলাম। সজনী রে, ওই রূপ দেখে আমি অনুমান করিলাম। অনুমান করে কি অনুমান করলাম? যে তার মূরতিটা হচ্ছে প্রীতির মূরতি। এইটা কি প্রীতির মূরতি মানে? প্রীতির মূরতি মানে প্রীতির যেমন উৎপত্তি হয়েছে কোথার থেকে? যে নয়নে নয়নে বান বরিশনে তাহাতে জন্মিল পি, আর হিয়াই হিয়াই আলিঙ্গনে তাহাতে জন্মিল প্রি, আর বদনে বদনে চুম্বনে তাহাতে জন্মিল তি। চণ্ডীদাস বলে এই তো হলো সেই প্রীতি। সেই মূরতিটা মা উপাসনার ঘরের যারা তারাই সেই মূরতি দর্শন করে, এবং সেই মূরতির আকার
সাক্ষাৎটাই আকার করে যে নিতে পারে তার কাছেই সুরদের পুজো, এবং সেই রজ কখনো পিতৃধর সে ঠিক ধরে রাখতে পারে। এটাই ওর হরি। আবার কি বললেন? নাগরী রে আমি আর কি দেখলাম জানিস? ওরে আজ কি ওরে নবর মরে আজ কিয়ে নবর বললি আজও কিয়ে মানে আজকে এই এক্ষুনি নবদ্বীপ চন্দ্র মনে হয় যে নদিয়ায় আজ মধ্যাহ্নকালে চাঁদের উদয় হয়েছে। অপর ভক্ত বলছে এটা মেনে নিতে পারবো না। ঠিক দুপুর বেলা আবার চাঁদের উদয় হয় নাকি? কি বাবা ও মা, এখন কি কি দেখতে পাচ্ছি গো আমরা গগনে, মানে আকাশে কি উদয় হয়েছে? চাঁদ না সূর্য? সূর্য। দেখেছেন ভজনের গতিটা কেমন? মহাজন বলছে যে সূর্য না, আজও কি ও মা, এটা আমার মন গড়া কথা না, মহাজনের টিকা। যে আজও কি মানে আজকে এই এক্ষুনি মনে হয় যে চাঁদের উদয় হয়েছে। দেখ সূর্য দেখছে, আর চাঁদ কোথায় পেলি? বলে ওই চাঁদ না, গগনের চাঁদ তো 15 কলায় পূর্ণ। গগনের চাঁদ 15 কলায় পূর্ণ। কারণ দেখবেন একটা কৃষ্ণ পক্ষ, একে চন্দ্র, দুয়ে পক্ষ, তেনে নেত্র, প্রত্যেকটির ব্যাখ্যা আছে মা। তাহলে দুটি পক্ষ কি? কৃষ্ণ পক্ষ ও শুক্ল পক্ষ। আসতে ভাই, তাহলে যে 15 দিনে যখন পূর্ণিমা হয় সেটা পূর্ণচন্দ্র, সেটা কি 15 কলায় পূর্ণ। কিন্তু সেই চাঁদ তোরা ভেবেছিস না, আমি যা দেখে এসেছি কিন্তু সেই চাঁদ না। কারণ আমি যেটা দেখেছি সেটা 16 কলায় পূর্ণ। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল, হরি বল। আমি যেটা দেখে এলাম সেটা 16 কলায় পূর্ণ, এবং সেই চাঁদের অঙ্গে কোনো দাগ নেই। গগনের চন্দ্র 15 কলায় পূর্ণ, এবং তার অঙ্গে একটা কলঙ্কের দাগ আছে এবং ক্ষয় বৃদ্ধি আছে। আর আমি যেই চাঁদ দেখে এসেছি সেটা হচ্ছে 16 কলায় পূর্ণ, এবং কোনো কলঙ্কের দাগ নেই। কি নিষ্কলঙ্ক পূর্ণ শশী, সেটাকে আমার গৌরী চাঁদ। হরি বল, হরি বল, হরি বল। এবং সেই চাঁদ তো ওই গগনে উদয় হয় না। কোথায় উদয় হয়? ওই 16 কলায় পূর্ণ শশী উদয় হয় ভক্তের হৃদয় আকাশে। ওমা, গগনে উদয় হয় না, কোথায় হয়? কোন কোন ভাগ্যবান ভাগ্যবতী এই হৃদয় আকাশে। হৃদয় আকাশে যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতীর একবারে 16 কলায় পূর্ণ শশী উদয় হয়, তাহলে তার কি হয় জানেন? যার যদি একবার উদয় হয় মা, তাকে ঘর ছাড়া করে দেয়। আরে ঘর ছাড়া ওরে দেয় গো। আমার গৌরী চাঁদের একবার উদয় হলে ঘর ছাড়া করে দেয় গো। গৌর চাঁদে উদয় হলে ঘর ছাড়া করে দেব। কারণ মা, সেটা কিন্তু কোনো ধনী গরিব দেখে না। গৌর চাঁদের উদয় হয় কোনো
কোনো জমিদার দেখে, কোনো কাঙ্গাল দেখে, কোনো জাতি দেখে? বলুন তো বাবা, জাতির বিচারটা কারা করে? যাদের গৌরচাঁদের উদয় হয়নি তাদের কাছে উঁচু নিচু জাতির বিচার থাকে মা। বলতে কি মা? যাই হোক মা, হয়তো আপনারা আমাকে ভালোবেসে গ্রহণ করে নিয়েছেন, আপনাদের চরণ ধুলির কৃপাশে তাদের বাবা দেশ বিদেশে ঘুরছে, কিন্তু অনেক অনেক জায়গায় বলে যে দিনবেলা বর্মন। না না, এই কিন্তু না, চলবে না। আরে, জাতির বিচার কলিতে মহাপ্রভু করলেন না, তিনি জাতির বিচার। গৌরচাঁদের উদয় কোনো জাতি দেখে, কোনো ধনী দেখে, কোনো কাঙ্গাল দেখে, কোনো রূপ দেখে যে হৃদয়ে উদয় হয়, হৃদয় আকাশে চাঁদ হয়, যার পূর্বের স্বীকৃতি আছে, পূর্বের যার চাওয়া পাওয়া আছে, তার হৃদয়ে উদয় হয়। তার কাছে কোনো জাতির বিচার থাকে না, তার কাছে কোনো রূপের বিচার থাকে না, তার কাছে কোনো কাঙ্গাল ধনী থাকে না। তাই মা, যার একবার উদয় হয় সে যদিও ধনীর সন্তান হয়ে থাকে, ধনীর দুলাল হয়ে থাকে, শুধু ঘর ছাড়া করে দেয় তা নয়, সে পথে পথে কেঁদে পথে পথে কেঁদে বেড়ায়। আমি কোথায় গেলে ভক্তের সঙ্গ পাবো? পথে পথে কেঁদে বেড়ায়। কোথায় গেলে ভক্তের চরণ পাবো? পথে পথে কেঁদে বেড়াই। কোথায় গেলে ভক্তের সঙ্গ পাবো? পথে পথে কেঁদে বেড়ায়। আমি কোথায় গেলে ভক্তের সঙ্গ পাবো? সে পথে পথে কেঁদে বেড়ায়। কোথায় গেলে আমি কোথায় গেলে ভক্তের সঙ্গ পাবো? বলে ভক্ত সঙ্গ যে বড়ই মধুর সঙ্গ। কোথায় গেলে ভক্তের সঙ্গ পাবো? এই ভক্ত সঙ্গ বড় মধুর সঙ্গ। কোথায় গেলে ভক্তের ভক্ত সঙ্গ মধুর সঙ্গ। পথে পথে কেঁদে বেড়ায়। তাই এই যে ইনি গোষ্ঠলীলা পরিবেশন করলেন। আচ্ছা বাবা বলুন তো, এই জগতে আপন বলিতে কেউ আছে? এই জগতে যারা তাদের কাছে বড় হয় আপন, আপন হয় পর। বলো হরি বলো। কৃষ্ণ নামে প্রেমে যারা ডুবেছে মা, কারণ তারা তো আপনজনকে সময় দিতে পারে না ভক্ত সঙ্গ করিতে করিতে, তাই তাদের আপন হয়ে যায় পর, পর হয়ে যায় আপন। ইনি কিন্তু বড় আদরের একটি বাবা একটি মায়ের আদরের সন্তান, কিন্তু আমি জন্মদাতা হতে পারি, কিন্তু মা ডাকের মধ্যে তো কোনো আপন পর নেই। তাই উনি আমায় মা বলে গ্রহণ করেছে। তার হয়ে সাধুগুরু বৈষ্ণবের কাছে আমার একটি চাও পাওয়া, সে যেন তোমাদের মতো কৃষ্ণ ভক্তের সঙ্গ জন্মে জন্মে পায়, সে যেন একদিন মানুষের মতো মানুষ হয়ে
ভক্তের চরণ সেবা করিতে পারে এবং পিতা মাতার সেবা যেন করিতে পারে। বল হরি বল। তাই গৌর চাঁদের উদয় কোন ধনী কাঙ্গাল দেখে উদয় হয় না গো মা। নারদীয় পুরাণে টিকা করলেন যে কাদের হয় কোটি জনম থাকে ভাগ্য, তবে বিষয় ছেড়ে জীব হয় বৈরাগ্য। পূর্ব জনমের যদি কৃষ্ণ প্রেমের থাকে অঙ্কুর, ইহ জনমে তার কাছে কৃষ্ণ নাম হয় মধু। নিতাই গৌর হরি বল, হরি বল। করুণা তাই আজও গিয়ে নবদ্বীপ চন্দ্র নবদ্বীপ চন্দ্র এদিকে আর আগে ভক্ত বলছে আমি কি দর্শন করলাম জানিস? আমি দর্শন করে দেখিলাম। আমি কি দেখিলাম জানিস? আচ্ছা কি দেখিলি? আমি দেখিলাম যে ওরে মা যদি কহ তুই